ওগো যুবক ভাই, আমি আর আপনি আমার নবীরে, আপনার নবীরে না চিনলেও জংলার হরিণী নবীরে চিনছে, জংলার বাঘ নবীরে চিনছে, জংলার কীট পতঙ্গ নবীরে চিনছে, এমনকি গাছপালা নদী নালা তরলতা সূর্য বৃক্ষ চন্দ্ররাজি সবগুলাই নবীকে চিনছে। নবীকে চিনার কারণেই একদিনের ঘটনা, এক ইহুদির বাচ্চা, এক ইহুদি রাস্তার জংলার শুরু পথ দিয়া জাল পেতে রাখলো, ঠিক ওই এর বিপরীত দিক দিয়া ওই ইহুদির বাচ্চা যখন দাওয়া করতে লাগলো, এক পর্যায়ে দেখা গেল হরিণী জালের মধ্যে আটকা পড়ে গেল। হরিণীকে শিকার করে ইহুদির বাচ্চা যখন তার নিজের বাড়ির মধ্যে চলে গেল, যখন সে নিজের কামরার মধ্যে চলে গেল, হরিণীকে গাছের মধ্যে রেখে ওই ইহুদি এবার বিশ্রাম করতে লাগলো। ইহুদি হরিণীকে একটা গাছের মধ্যে বেঁধে রেখে এবার ইহুদি বিশ্রাম করতে লাগলো। ঠিক ওই পথ ধরেই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। যখন হরিণী দেখতে পারলেন রাহমাতাল লিল আলামিন ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তখনই ঠিক হরিণী বলতে লাগলো, হে আল্লাহর রাসূল, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে হরিণী শিকার করেছে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমাকে হরিণী শিকার করছে, আমার কোনো কষ্ট নাই, ব্যথা নাই, হে আল্লাহর রাসূল, কিন্তু আমার কষ্টটার ব্যথাটা ওই জায়গায়, আমি 2টা বাচ্চাকে প্রসব করলাম কিছুদিন আগে, 2-4 দিন আগে, 2-3 দিন আগে আমি 2টা বাচ্চা প্রসব করলাম। ওই 2টা বাচ্চা মনে হয় আমাকে না পেয়ে মনে হয় পাগল পাড়া হয়ে যাচ্ছে। হে আল্লাহর রাসূল, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দয়া করে আমার জন্য ইহুদির কাছে একটু সুপারিশ করেন, ইহুদির কাছে একটু সুপারিশ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই রাস্তা দিয়ে হেঁটে যেই ঠিক ওই মুহূর্তে হরিণী এইভাবে বলতে লাগলো, আমার আর আপনার নবীর মায়া লেগে গেল। তখন এক পর্যায়ে ইহুদির বাড়িতে চলে গেল। রাসূল যে বলতেছে, হে ইহুদি ভাই, তুমি যে হরিণীটাকে স্বীকার করেছো, অল্প সময়ের জন্য হরিণীটাকে তুমি ছেড়ে দাও, নিশ্চিত ওই হরিণী আবার তোমার সময় মতো টাইম অনুযায়ী নিশ্চিত ওই হরিণী আবার তোমার জায়গায় চলে আসবে। যখন কথা বলতে লাগলো, আল্লাহর নবী যখন এই কথা বলতে লাগলো, ইহুদির বাচ্চা তখন হাসে, মুস্কি হাসতে থাকে আর বলে, তোমার নাম কি, তুমি কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, আমি হলাম সাইয়্যিদুল মুরসালিন, আমি হলাম মুহাম্মদ। এই কথা বলার পর
ইহুদির বাচ্চা এবার বলতে লাগলো, হে মুহাম্মদ, তুমি কি ওই মুহাম্মদ যেই মুহাম্মদকে আমার বাপদাদারা, আমার পূর্বপুরুষরা যেই মুহাম্মদকে হত্যা করার জন্য এত ষড়যন্ত্র করলো, এত চেষ্টা করলো, এত চেষ্টা চালাচ্ছে, তুমি কি ওই মুহাম্মদ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ আমি সেই মুহাম্মদ। এবার ইহুদি বলতে লাগলেন, তাহলে তুমি তো বালা একটা ফাঁদের মধ্যেই পাড়া দিছ, তাহলে ভালো একটা ফাঁদের মধ্যেই পাড়া দিছ। ওই ফাঁদ কাজে লাগাইয়া তোমাকে দুনিয়ার থেকে চিরতরে বিদায় করে দেওয়া যাবে। যখন ইহুদির বাচ্চা ওই কৌশল মাথার মধ্যে আটলো, তখন এ চুক্তিবদ্ধ করতে লাগলো, বলতে লাগলো, হে মুহাম্মদ, হরিণী ছেড়ে দিব, কিন্তু শর্ত আছে, হরিণী ছেড়ে দিব, কিন্তু শর্ত আছে, কিন্তু শর্ত আছে। শর্তটা হলো এই, হরিণীর জায়গা জিম্মাদারি তুমি নিবা, হরিণীর জিম্মাদারি তুমি নিবা, অর্থাৎ হরিণীর জায়গা তুমি বসা থাকবা। যতক্ষণ পর্যন্ত হরিণী না আসবে তুমি ততক্ষণ পর্যন্ত বসা থাকবা। আর যতক্ষণ টাইম দেওয়া হবে এই টাইমের বিরুদ্ধে যদি হরিণী না আসে, তাহলে তোমাকে ওই জায়গায়, হরিণীর জায়গায় তোমাকে গলার মধ্যে ছুরি চালানো হবে, তোমাকে কোরবানি করা হবে, তোমাকে জবাই করা হবে। আল্লাহর হাবিব তখন রাজি হয়ে গেলেন। তখন হরিণীকে বলতে লাগলেন, যাও এ হরিণী যাও, তুমি তোমার বাচ্চাকে দুধ পান করিয়ে আসো। তখন হরিণী দৌড়ানি আরম্ভ করে দিলেন, দৌড় শুরু করে দিলেন। দৌড়তে 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 এক পর্যায়ে গভীর জংলায় চলে গেলেন, গভীর জংলায় চলে গেলেন। যাইয়া দুইটা বাচ্চাকে এবার বলতে লাগলেন, এ আমার বাচ্চারা, তোমরা জন্মের জন্য দুধ পান করে নাও, জন্মের জন্য আমাকে দেখে নাও, দেখে নাও, আমাকে তোমরা আর দেখতে পারবা না, আমাকে তোমরা আর দেখতে পারবা না, কারণ আমি আজকেই আমার জিন্দিগির শেষ সময়, আমি দেখা তোমাদের সঙ্গে এটাই আমার শেষ দেখা। এই দেখা করে চলে যাওয়ার পর আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না, সাক্ষাৎ হবে না। তোমরা জন্মের জন্য দুধ পান করে নাও, জন্মের জন্য আমাকে দেখে নাও। এইভাবে যখন হরিণী বলতে লাগলেন, হরিণী যখন এইভাবে বলতে লাগলেন, রে যুবক, এইভাবে যখন হরিণী বলতে লাগলেন, বললেন, হরিণীর দুইটা বাচ্চা এবার বলতে লাগলেন, মা আমার, তুমি এতক্ষণ কোথায় ছিলে, কেনই বা তোমার এত দেরি হয়েছে, আর তুমি এসব কি বা বলছ? যখন এইভাবে হরিণীর বাচ্চাগুলা বলতে লাগলো, হরিণী আবার বলতে লাগলো, এ বাচ্চা আমার, তোমরা অতি দ্রুত দুধ পান করে নাও, অতি দ্রুত দুধ পান করে নাও, কারণ যদি একটু দেরি হয়ে যায় আমার বদলাই রহমতে আলম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় চুরি ধরে দেওয়া হবে। হরিণীর এই কথা শোনার পর বাচ্চা দুটি এবার আরো আকুল বেকুল হয়ে উঠল। তখন বাচ্চা দুটি বলতে লাগলো, ও মা আমার, তুমি কোন নবীর কথা বলছো? কোন নবীকে তোমার স্থানে রেখে আসছো? যেই নবীকে তোমার স্থানে রেখে আসছো আর যেই নবী আমাদের উপরে এত দয়া করেছে, ওই নবীকে দেখা না পর্যন্ত আমরা দুধের মধ্যে মুখ লাগাবো না, দুধের মধ্যে মুখ লাগাবো না। তখন এইভাবে যখন বলতে লাগলো, এক পর্যায়ে হরিণীর বাচ্চা সহ, তো এবার মা হরিণী এবার বাচ্চা সহ এবার সকলে মিলে এবার দৌড়াইতে লাগলো ইহুদির বাড়ির দিকে। ইহুদির বাড়ির মধ্যে যখন যাইয়া এ সরপত দিয়া যখন ইহুদির বাড়ির মধ্যে চলে গেল, ইহুদির বাড়ির মধ্যে পৌঁছার পর ইহুদি কাণ্ড দেখে অবাক হয়ে গেল। এক পর্যায়ে ইহুদি বলতে লাগলো, হে মুহাম্মদ,
এতদিন তোমারে আমরা জানতাম, এতদিন তোমাকে আমরা জানতাম তুমি জাদুঘর, তুমি জাদুগ্রস্ত করো, জাদুর বিদ্যার মাধ্যমে মানুষকে তুমি বশে এনে ফেলো, জাদু বিদ্যার মাধ্যমে তুমি মানুষদেরকে তোমার বশে এনে ফেলো। কিন্তু আমি আল্লাহর কসম করে বলতেছি না, তুমি জাদুবিদ্যার মাধ্যমে না, আসলে তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাক্ষ্য দিলাম না ও মুহাম্মদ, আমি তোমার হাতে কালিমা পড়ে ফেললাম। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হে ও যুবক, তাহলে একটা হরিণী পর্যন্ত আমার নবীরে চিনছে। তখন হরিণী বলতে লাগলো, হে আল্লাহর রাসূল, আপনার কারণে ওই ব্যক্তিটা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই ইহুদিনে বলতে লাগলো, তুমি ওই হরিণীকে মুক্ত করে দাও, হরিণীকে মুক্ত করে দাও। যখন এভাবে বলতে লাগলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা অনুযায়ী ইহুদি বেচারা এবার হরিণীকে মুক্ত করে দেই। হরিণী এবার বলতে লাগলো, হে আল্লাহর রাসূল, আপনার জন্য আমি আজকে রহমত নাজাত পেয়ে গেলাম। এবার রাসূল বলতে লাগলেন, হে হরিণী, তুমি হয়তোবা দুনিয়ার বন্দিখানা থেকে মুক্ত পাইছো, তুমি হয়তোবা দুনিয়ার বন্দিখানা থেকে মুক্তি পাইছো, কিন্তু ওই ইহুদি তোমাকে মুক্ত করে, তোমাকে মুক্ত করছে ইহুদি, আর তোমার ওসিলায় আল্লাহ তারে জাহান্নাম থেকে মুক্ত করে দিছে, আল্লাহ তারে জাহান্নাম থেকে মুক্ত করে দিছে। তাহলে ও যুবক, একটা হরিণী পর্যন্ত আমার নবীরে, আপনার নবীরে চিনছে, একটা বাঘ পর্যন্ত তোমার নবী আর আমার নবীরে চিনছে, কিন্তু দুঃখের